নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল থেকেই দেখছি আকাশটা কেমন মেঘলা। রোদ উঠছে আবার চলে যাচ্ছে। তো দেখুন আকাশটা নীল হয়ে আছে কিন্তু সূর্যটা খুব একটা পরিষ্কার উঠছে না। আবার কিছুক্ষণ পরে দেখছি এরকম পরিষ্কারভাবে রোদ্দুর উঠেছে। তো রোদ্দুরটা দেখেই ভাবলাম গাছে যে ভিটামিনটা দেওয়ার কথা ছিল সেটা আজকে একটু দিয়ে দিই 10 ফোঁটা। তো কথার কাজ, আমি একটু জল নিয়েছি, তবে 1 লিটার নয়, 1 লিটার জলে 10 ফোঁটা দেওয়ার কথা ছিল। আমি সেটা করলাম কি 500 জলে ওই 5 ফোঁটার মতো দিয়েছি। দিয়ে লেবু গাছটায় ফুলগুলোর মধ্যে ভালো করে দিয়ে দিচ্ছি। এই স্প্রে করাটা এত ভালো লাগে, তবে বেশ আরও মনে হচ্ছে অনেক গাছে দিতে পারতাম। শুধু তো একটাই গাছে ফুল হয়েছে, আর কোনো গাছে দেওয়া যাবে না যেহেতু এটা ফলের গাছ। তবুও আমি একটু বেগুন গাছের মধ্যে দিয়ে দিয়েছি জানেন। তারপর পেয়ারা গাছটাতেও দেখি বেশ পিঁমড়ে ধরেছে। আর এই বিষটা বা ভিটামিনটার এত একটা গন্ধ আছে, তো ভাবলাম যদি পিঁমড়েগুলো একটু চলে যায়, তাই দিয়ে দিয়েছিলাম। আজ একটা সবজিওয়ালা থেকে লাউ কিনেছি, তবে লাউটা আজকে বানাবো না, কাল সকালে বানাবো। চিনি দেখুন চান করবে বলে বালতির মধ্যে এসে বসে আছে, ওর জলটা একটু পরে করে দিচ্ছি। যাক চলুন, আমরাও স্নান টান সেরে নিয়েছি, এবার ভাত টাত খাবো। দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টার মতো। সকাল থেকে ভিডিওটা রেডি করতে করতেই অনেকটা সময় ওদিকে চলে গিয়েছিল, তাই একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করা হয়নি, একটু বেলা হয়ে গিয়েছিল। আজকে আবার ডিমের তরকারি হয়েছে বলে আরই বললো মা একটু স্যালাড কাটো, তাই শসা তো বাড়িতে বাড়ন্ত হয়েছিল, তাই একটু টমেটো আর গাজরটা কেটে নিয়েছি। আর গাজরটা এত সুন্দর টাটকা টাটকা দেখলাম, তাই সুন্দর করে কেটে নিলাম। আর একটু লেবু না হলে যেন আমার ঠিক ভাত খেয়ে হয় না। একটু লেবু কাঁচা লঙ্কা এগুলোও নিয়ে নিয়েছি। একটু আজকের বেতো শাকের চচ্চড়ি বানিয়েছি, একটু আলু বেগুন পেঁয়াজ দিয়ে, আর ডিমের তরকারি। আর এই কুইটুকু নিয়েছে দেখেছেন, শাকটা নিজে নিজে ভাত বেড়েছে, তো সেই জন্য নিজের পাতে ডিম তরকারি একদম রেডি তুলে। আর একটু চাটনি বানিয়েছিলাম, একটু পড়েছিল রস মিষ্টির, সেটা দিয়েই বানিয়ে ফেলেছিলাম। তারপরে ভাতটা টুকটাক খেয়ে নিলাম দুজনে মিলে। আর বিকালটা হতেই অসীমা চলে এসেছে, বলছে দে কালকের কি সবজি টবজি কাটতে হবে কাটি। কয়েকদিন ধরে না খুব শুক্তো খেতে ইচ্ছে করছিল, আজকেই করে নেবো ভেবেছিলাম, তারপর ভাবলাম না, বৃহস্পতিবার নিরামিষ বানাবো। আর পিকু এখানে বসেছে কুমড়ো শাক কাটতে। কুমড়ো শাক খেতে আমরা দারুণ ভালোবাসি। এই দেখুন, এটা পনির আমি বাড়িতে বানিয়েছি, এটা সম্পূর্ণ বাড়িতে যেভাবে প্রায় সময় ছানা বানাই সেই ছানা থেকেই বানিয়েছি। একটু নোড়া চাপা দিয়ে সমান করে রেখেছিলাম। আর এই মটরের ডালটা একটু ছিল, ভিজিয়ে দিয়েছিলাম এই পনিরটা দিয়ে বানাবো বলে। পনিরটা বেশ সফট হয়েছে, কিন্তু একটু নুন জলে ভিজিয়ে রেখেছিলাম কেটে, তারপরে এই যে ভেজে নিচ্ছি তেলে। পিকু আর অসীমা খেয়ে বললো সুন্দর হয়েছে ঘরোয়া পনির। তো বেশ শক্ত হয়েছে দেখুন, তাই ফ্রিজে রাখতে আরও শক্ত হয়ে গিয়েছিল, ওটাকে গরম জলে ভিজেতে আবার এরকম নরম সফট হয়ে গেছে। তো এটাকে মোটামুটি ভেজে তুলে নিয়েছি। তবে আমি কখনো, সত্যি কথা বলছি, পনির রান্না করিনি, এই আমার লাইফে ফার্স্ট পনির রান্না করা। তবে আমাদের কেউই খেতে পছন্দও করে না, আমিও না, আরুইর বাবাও না, আরুইও না। তবে এখন আরুই একটু খাই, যেহেতু ছানা তো তাই, কিন্তু আমি তো একদমই পছন্দ করি না। তবে সবাই বলে খুব ভালো। তো একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, আর একটু আদা ফোড়ন দিলাম, মানে একদম চিড়ে চিড়ে করে আদা, সেটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি, একটু কাঁচা লঙ্কা, টমেটো। এই রান্নাটা আমি কখনো করিও নি, আজকে ফার্স্ট করছি। তবে কাবলি ছোলা দিয়ে করার খুব ইচ্ছা ছিল, কাবলি ছোলা বাড়িতে ছিল না বলে এই মটর ডালটাই ভিজিয়ে দিয়েছিলাম। এবারে এর মধ্যে একটু দিয়ে দিয়েছি তিল বাটা আর চাল মগজ বাটা, তার সাথে সামান্য একটু আদা বাটা। এবার একটু হলুদ দিয়ে দিলাম, সামান্য একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম, ব্যাস। এবারে এটাকে ভালো করে কষবো। পোস্তটা দিলাম কারণ একটু ভালো লাগার জন্য আর কি, পোস্তটা আমি বাটিনি, একটু সামান্য ছড়িয়ে দিয়েছি, কারণ পোস্তটা অল্প ছিল, তো সেই কারণে। আবার কালকে যেহেতু শুক্তো বানাবো সেখানেও পোস্ত লাগবে। একটু হিং দিলাম জানেন, হিঙের গন্ধতে ডালটা সুন্দর লাগে। আর এই যে কাসুরি মেথি দিয়ে দিয়েছি, ব্যাস এইটুকুই। আর সামান্য নুন চিনি যেগুলো দেওয়ার সেগুলো তো দিতেই হবে, চিনিটা পরিমাণ মতো সুন্দর দিয়েছি, হালকা মিষ্টি, মানে না লাগবার মতো আর কি, জাস্ট স্বাদের জন্য। ভালো করে এটাকে কষতে রয়েছি যাতে তেলটা ছাড়ে। তারপরে ওই ভিজিয়ে রাখা ডালটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম, ওর সাথে কয়েকটা মটরশুঁটিও দিয়েছি, আর একটা আলু দিয়েছিলাম, এই দেখুন।
তো এটার মধ্যে দিয়ে দিলাম। তবে মটরশুঁটিটা খুব একটা সিদ্ধ হয়নি, কারণ প্রথম থেকে দেয়া হয়নি। আর আলুটা একদম সিদ্ধ হয়ে গেছে। আর আলুটা একটু কেটে নিচ্ছি জাস্ট ঘনত্বের জন্য, আর কিছু না। বেশ রুটি দিয়ে খেতে ঘন ঘন ভালো লাগবে। আর ডালটা না খুব একটা আরুর বাবা পছন্দ করে না, তো যেহেতু আবার এটা নিরামিষই বানাচ্ছি, তবে গন্ধটা কিন্তু দুর্দান্ত ছেড়েছে জানেন। তবে খেতে কেমন হবে আমি এখনও বুঝতে পারছি না। তবে খুব সুন্দর লাগছে পনিরটা দিয়ে বানাতে। দেখুন দেখতেও দারুণ হয়েছে। ওপর থেকে একটু চানা মশলা দিয়ে দিলাম। আপনারা চাইলে কষার সময় তো চানা মশলাটা দিয়ে দিতে পারেন, দারুণ হবে স্বাদটা। কাবলি ছোলাতে যে চানা মশলাটা ইউজ করা হয় সেটাই দিলাম। আবার একটু নুন দিলাম স্বাদের জন্য। একবার হাতে চেখে দেখলাম হয়নি, নুন চিনি দুটোই একটু দিয়ে দিলাম। তবে জানেন টেস্ট করে দেখছি সত্যিই পুরো কাজবাড়ির মতো খেতে হয়েছে, দুর্দান্ত। আমার তো খুব ভালো লেগেছে। তবে গরম গরম রুটি দিয়ে দারুণ লাগবে। তো রুটির আটাটা আমি বিকালেই মেখে চাপা দিয়ে রেখেছিলাম যাতে নরম হয়। সেটাই আমি এখন লেচি করে তারপরে বেলে নিচ্ছি। কয়েকটা রুটি গোনাগোনাই করব সবার জন্যে, কারণ ডাল দিয়ে রুটি এখন কি খাবে কি খাবে না। তবে ডালটা যা স্বাদ হয়েছে তার সাথে পনির আছে, আশা করছি আরোই খুব ভালো মতোই খেয়ে নেবে। আমার তো খুব সুন্দর লাগছে। তবে ভাবছি আর ওই বাবা আসার আগেই আমি একটা গরম গরম রুটি আর একটু গরম গরম ওই ডাল খেয়ে নেব। অ্যাকচুয়ালি হয়ে গেছে যেন পুরো ডাল মাখানির মতো, তবু একটু আলু দেওয়া আছে ওতে। তো চলুন মোটামুটি রুটিটা আমি তাড়াতাড়ি সাইজ করে ফেলি, তারপরে আসলেই খেতে দিয়ে দেবো। আর সুন্দর হিঙের গন্ধটা নাকে বারবার ধাক্কা দিচ্ছে। চলুন ভিডিওটা আজ এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। টাটা।